ওইভাবে থাকো। চোখের সমস্যা তো থাকবেই, আর টাকাতে তো পারবে না, এটা তো নিয়ম। মানুষ চোখের জন্যই তো এখানে আসে। শুধু দর্শক, আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এসেছি এবং আজ আমরা এসে দেখতে পেরেছি এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে প্রচুর রোগীর ভিড়, এবং এক পর্যায়ে আমরা দেখতে পেরেছি যে এত পরিমাণ রোগী যে লাইনে আর কোনো জায়গা নাই এবং হিমশিম খেয়ে যাচ্ছে। সে কারণে আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি বলতে চাই যে আসলে এখানে ডাক্তারের সংখ্যা আর একটু বাড়ানো দরকার, যাতে মানুষ এসে ভোগান্তির শিকার না হয়। এই রমজান মাসে অনেক মানুষই এখানে এসেছেন এবং তারা চক্ষু ইনস্টিটিউট এখানে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন চোখ দেখাইতে। এখানে সরকারি খরচে মাত্র 10 টাকার টিকিটেই দেখা যায়, কিন্তু বিষয় হচ্ছে কি সারা দেশ থেকে আমাদের প্রত্যেক জেলার মানুষই এখানে আসেন, এবং আসলে দেখা যাচ্ছে এত পরিমাণ ভিড় হয় যে তখন ডাক্তাররা হিমশিম খেয়ে যান এবং সিরিয়ালে থেকে অনেকেই মানে সমস্যায় জর্জরিত হন। সে কারণে অনেকেরই আমরা বক্তব্য নিয়েছি, তারা বলে যে আসলে এখানে একটু রোগীর সংখ্যা বেশি, সে কারণে একটু আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, এখানে এসেছেন, চোখ কি দেখিয়েছেন? জি, চোখ দেখালাম। হ্যাঁ, খুব ভালো সার্ভিস দেয় তারা। হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি অন্যান্য জায়গায় দেখাইছিলাম, কিন্তু এই জায়গায় আলাদাভাবে দেখছিলাম। আমার চোখ পরীক্ষা করছে, আচ্ছা ড্রপ দিচ্ছে, আচ্ছা আচ্ছা ক্লিন করছে। আচ্ছা। খুব ভালো ছিল। তা এই যে এখানে অনেকে বলছে যে আসলে প্রচুর ভিড় হয় সকালের দিক, ডাক্তারের সংখ্যা নাকি একটু বাড়ালে ভালো হয় নাকি, এরকম কি বোঝা যায়? যদি ডাক্তারের সঙ্গে একটু বাড়াইতে পারে, বিভিন্ন জেলা থেকে যারা আসে, হ্যাঁ, দেখা গেছে 1টা-2টা বাজে আসলে হ্যাঁ, পরবর্তীতে সব পরীক্ষা করার হ্যাঁ, সময় মানে সময় পায় না, হ্যাঁ, ডাক্তার চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, সেই ক্ষেত্রে সেবা একটু বাড়াইলে ভালো হয়। সেবা একটু বাড়ালে ভালো হয় এবং ডাক্তার বাড়ালে ভালো হয়। শুধু দর্শক শুনলেন, এ ধরনের অনেক সমস্যাই আসলে আছে, কিন্তু প্রত্যেক জেলার মানুষই এখানে আসেন। চোখের সমস্যা খুব মারাত্মক সমস্যা, চোখ না হলে দুনিয়ার সব কিছু অন্ধকার। এই জন্য চোখের জন্যই মানুষ এখানে আসেন, এবং চোখ যদি তার সুস্থ না থাকে সব কিছুই তখন মনে হয় অসুস্থ এবং দুনিয়াকে মনে হয় অন্ধকার। তাই সে কারণেই আমরা শুনলাম, জানলাম যে চক্ষু ইনস্টিটিউট, জাতীয় চক্ষু ইনস্টিটিউটে সারা জেলার মানুষ এখানে আসেন, কিন্তু এখানে সেবাও ভালো, সেবা ভালো আছে, ওষুধও দেয়, কিন্তু ডাক্তাররা এখানে সংখ্যা খুব কম। এই কারণে প্রচণ্ড ভিড় হয় এবং ভিড়ের মধ্যে অনেক লাইনে মানুষ, অনেক বয়স্ক মানুষ, মহিলা মানুষ, অসুস্থ মানুষ, তারা দাঁড়িয়ে থাকতে পারে না, জায়গাও খুব সীমিত। সে কারণে এখানে যথাযথ কর্তৃপক্ষের প্রতি, বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে আমাদের দাবি, এখানে একটু খেয়াল রাখেন, একটু লক্ষ্য রাখুন, একটু বিশেষভাবে এখানে ডাক্তারের সংখ্যা বাড়ান, যাতে মানুষের এই ভোগান্তি না হয়। আমরা পবিত্র মাহে রমজান মাসে এখানে এসে আমরা দেখতে পেরেছি যে মানুষের এখানে আসলে ভোগান্তির শেষ নাই। এই জন্য ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ দ্রুতই এখানে দেখিয়ে চলে যেতে পারে। ঘন্টার পর ঘন্টা এইভাবে অসুস্থ মানুষরা দাঁড়িয়ে থাকতে আরও সমস্যা, অসুস্থ হয়ে পড়ে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটা প্রচার করে থাকি, এবং তার ধারাবাহিকতায় আজও আমরা এটা প্রচার করলাম। আগারগা আমরা এটা মূলত চক্ষু ইনস্টিটিউট বিজ্ঞান, সেই হাসপাতালের ভিতর থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আজকে আমরা ধারণ করলাম।